ফ্রেন্ডস, এই যে জয়পুর জঙ্গলের স্টার্ট এখান থেকে আমরা বাঁকুড়ার দিক থেকে ফিরছি। এখন বন্ধুরা আমাদের যে ডেস্টিনেশন সেটা হলো বনলতা রিসর্ট। কি সেই রিসর্ট, তো চলুন দেখাবো আপনাদের। হে গায়েস, আমি নয়ন, আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রেজার অফ ইন্ডিয়া এনপি। সো গায়েস, বেড়ানোর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম বাঁকুড়ার একটি সুন্দর পাহাড়, যেটি ছিল শুশুনিয়া পাহাড়। এই পর্বে মেনলি থাকছে শুশুনিয়া থেকে ফেরার পথে আমরা প্রবেশ করেছিলাম বাঁকুড়ার মধ্যেই রয়েছে জয়পুরের জঙ্গলের ঠিক স্টার্টিংয়েই বনলতা রিসর্ট। কি সেই রিসর্ট, কীভাবে আসবেন, যাবতীয় তথ্য থাকছে আজকের এই ভিডিওয়। তো ভিডিওটিকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফ্রেন্ডস, এই যে রয়েছি এখন জয়পুর জঙ্গলে। তো দেখুন চারিদিকের ভিউ। রাস্তার মধ্যে একটা দুটো গাড়ি পাস হচ্ছে। আরেকটি কথা বলে রাখি বন্ধুরা, জয়পুর জঙ্গল এবং এর মধ্যে যে ব্রিটিশ এয়ারপোর্টটা রয়েছে এর ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক আউট করে নেবেন। ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি বনলতা রিসর্ট, যেটা আপনার রয়েছে বাঁকুড়া জেলার মধ্যে, এবং এই বনলতা রিসর্টের ঠিক পাশেই রয়েছে এই জয়পুরের জঙ্গল স্টার্ট হচ্ছে। তো চলুন বন্ধুরা ভেতরে প্রবেশ করা যাক। ফ্রেন্ডস, আরেকটি কথা বলে দিই, আপনারা যদি কলকাতা থেকে আসেন তো এই রুট ধরে আরামবাগ হয়ে আপনাদের আসতে হবে। আমাদের হুগলি থেকে অ্যাপ্রক্স ডিস্টেন্স আপনার এই বনলতা রিসর্টের 100 থেকে 110 কিলোমিটার। এই যে এইটা দিয়ে আপনারা আসবেন, আর এই যে বনলতা রিসর্ট, আর এদিকে সোজা চলে যাচ্ছে বিষ্ণুপুর জয়পুর জঙ্গল হয়ে। ফ্রেন্ডস, আমরা এখন বনলতা রিসর্টের এন্ট্রি গেটের কাছে চলে এসেছি। প্রবেশের আগে আপনাদের একটি কথা বলে রাখি, এখানে এন্ট্রির জন্য কোনো রকম টিকিট মূল্য লাগে না বন্ধুরা। আমি আগেও গত 2-3 বার ভ্রমণ করেছি। তো সঙ্গে থাকুন বন্ধুরা, কি এই বনলতা রিসর্ট এবং এখানে থাকার জন্য কোনো ব্যবস্থা রয়েছে কি, বা আপনারা এখানে খাওয়া দাওয়া সহ কি কি সুবিধা পাবেন, সবই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বন্ধুরা এগিয়ে যাওয়া যাক। ফ্রেন্ডস, এই বনলতা রিসর্ট ভ্রমণের খুব ভালো সময় সেটা হলো শীতকাল বন্ধুরা। সারা বছরই কম বেশি ট্যুরিস্ট এখানে আসেন। তো শীতকাল কেন বললাম বন্ধুরা, একটি পজিটিভ পয়েন্ট রয়েছে, যেটা হলো এখানে বিভিন্ন রকম গার্ডেন রয়েছে, যেখানে আপনারা বিভিন্ন গাছ দেখতে পাবেন। সেটা বন্ধুরা শীতকাল ছাড়া সম্ভব নয়। ফ্রেন্ডস, এখন বাজে দুপুর 2টো। তো আগে বন্ধুরা আমরা দুপুরের মধ্যাহ্নভোজটা কমপ্লিট করে নিই, তারপর বন্ধুরা আপনাদের এই চারিদিকটা ঘুরে দেখাবো। তো সঙ্গে থাকুন বন্ধুরা, আর ভিডিওটিকে লাস্ট পর্যন্ত উপভোগ করতে থাকুন। আমরা এখন রয়েছি বনলতা রিসর্টে। গত 2-3 বার এসেছিলাম, তো এখানে ভিড় খুব কম ছিল, এখন খুব ভিড়। তো এই কেবিন নিয়েছি বন্ধুরা, আপনাদের কেবিনটা একটু দেখাই। এই যে দাদা রয়েছে, এই যে কেবিনটা। এখানে আপনারা যদি কেবিন নেন তো এক্সট্রা যেটা চার্জ 200 টাকা রয়েছে, আপনারা পে করে কেবিনে বসে খেতে পারেন। আর এই যে মেনু। ফ্রেন্ডস, আপনারা চাইলে বাইরে বসেও খেতে পারেন কেবিন ছাড়া। যেহেতু খুব ভিড় রয়েছে বন্ধুরা, তো আমরা এক্সট্রা 200 টাকা পে করে এই কেবিন বুক করলাম। ফ্রেন্ডস, আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট। তো খাওয়া দাওয়ার যে রেট ছিল
ভেজ থালি আমরা একটা নিয়েছিলাম 100 টাকা করে, আর তার সঙ্গে মাছ নিয়েছিল আমার বাবা, মাছটাও নিল আপনার 70 টাকা প্লেট, 1 পিস ছিল। আর মাংসর যেটা ফুল প্লেট চিকেন কষা 6 পিস দিয়েছিল, সেটা আপনার পড়লো 200 টাকা। তো আপনারা চাইলে এখানে অবশ্যই এসে খাওয়া দাওয়াটা সেরে নিতে পারেন। ফ্রেন্ডস, এই যে কটেজগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে আপনার থাকার ব্যবস্থা রয়েছে। খুব সুন্দর এই জায়গাটা বন্ধুরা, আপনারা চাইলে একদিনের সাইট সিনে এই বনলতা রিসর্ট এবং তার সঙ্গে জয়পুর জঙ্গল দেখে নিতে পারেন। এখানে আরেকটি নতুন পরিষেবা চালু হয়েছে, দেখুন বন্ধুরা, ঘোড়ার গাড়ি করে ঘুরিয়ে দিচ্ছে।
আমি আপনাদের সাজেস্ট করব আপনারা এলে, এই ঠান্ডা ঠিক পড়বে, শীতকালের সময় এলে আপনাদের প্লাস পয়েন্ট কি, এই যে সুন্দর সুন্দর ফুলের বাগানগুলো তৈরি করা আছে, এই ফুলের সৌন্দর্যটাকে খুব কাছ থেকে উপভোগ করতে পারবেন। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। আবার পরবর্তী কোনো ভিডিওয় আপনাদের সঙ্গে দেখা হবে। তো লাস্ট একটি কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ঘুরে বেড়ান। বাই বাই।